নাম উমা, তুমি কেন অবাক হয়ে গেছো? তুমি আমাকে দেখে কি অবাক লাগতেছে? হ্যাঁ, মানে কি মনে করতেছো যে কই থেকে চলে আসলো নাকি? তুই না একটা শয়তানের বাচ্চা, তোর না আমি বিশ্বাস করতাম, ঠিক আছে? তুই যে আমার বিশ্বাসের ঘরে এভাবে চুরি করবে আমি ভাবতেও পারিনি। তুমি অফিসে যাওনি? না, আমি অফিসে যাই নাই। কেন জানি সেটা জিজ্ঞেস করবি না? ওই যে আমাদের বাসায় কাজ করে খালা আছে না, সেই খালা আমি অফিসে যা ধরছিলাম, সে আমাকে বলছে যে আপনাকে আমি একটা জিনিস দেখাবো ম্যাডাম, সেই জিনিসটা আপনি দেখবেন। তা আমি মনে করছি কি জিনিস দেখাবে, কিন্তু সে যে আমাকে এত বড় একটা সারপ্রাইজ দিবে এটা তুমি ভাবতেই পারি নাই। সারপ্রাইজ কি? নাম শয়তানের সারপ্রাইজ কি? এই নাম, এই এই মেয়ে, এই তুমি কি জানো না যে তার স্ত্রী আছে? কথা বলো না কেন? কি শুরু করলাম? কি শুরু করছি? তোর তো কোনো কিচ্ছুই বলিনি। এই মেয়ে, এই তুমি কি জানো না যে তার ওয়াইফ আছে? দেখুন, আমার কোনো দোষ নাই। আপনার হাজবেন্ড বলছে আমাকে বিয়ে করবে, আমাকে ভালোবাসে, আমিও মানে ওরে ভালোবাসি অনেক। তাই অনেক ভালোবাসো? এই তোমাদের মতন মেয়েদের কারণে না মানুষের সংসার ভেঙে যায়। তুমি কি জানো না যার তার স্ত্রী আছে, মানে তার স্ত্রী আছে তাতে কি হয়েছে, তার এত টাকা পয়সা আছে তার স্ত্রী, মানে তুমি তাকে কি বুদ্ধি দিছো যে তুমি তোমার বউর কাছ থেকে সব সম্পত্তি লিখে নিয়ে তাকে ডিভোর্স দিবা? তুমি কি মেয়ে? তোমার মেয়ে ভাবতে না আমার ঘৃণা লাগতেছে যে তুমি জানো তার একটা সুন্দর সংসার আছে, পরিবার আছে, তাও যাই না সেই সংসারটা নষ্ট করার চেষ্টা করতেছো। এটা কি ভালো কাজ? আবার তুমি আমারই বেডরুমে বসে আমার স্বামীর সাথে ফষ্টি নষ্টি করতেছো। তুমি কত বড় বাজে মেয়ে! বের হও আমার বাসা থেকে। অফিসে যাচ্ছি, লেট হয়ে গেছে। ম্যাডাম, আপনারা না আমি আজকে অফিসে যেতে দেবো না। আপনারা একটা জিনিস দেখাবো, আপনি আসেন। আরে কি আপনার ওই জায়গায় লুকান। কোন জায়গায় লুকামো? ওই যে ওই সুপার কেন বলবা তো? আপনি দেখবেন সবকিছু, বলা লাগবে না। আপনি যান ম্যাডাম, যান। আচ্ছা ঠিক আছে, ধরো এগুলো ধরো। আচ্ছা বলো কিসের জন্য? আপনি দেখেন, এই যে এই পর্দাটা আপনি দিয়ে দেন, এই এভাবে লুকাবো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বলো না কি হয়েছে আমার, বলো। ম্যাডাম কোনো কথা বলবেন না, আপনারা আমি যা দেখামো আপনি দেখলে অবাক হয়ে যাবেন। আপনি থাকেন, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। কি করতেছো খালা এখানে? এই যে ঝাড়ু দিতেছি স্যার। ও আচ্ছা, তোমার ম্যাডাম কোথায়? ও ম্যাডাম তো অফিসে চলে গেছে। কি অফিস চলে গেছে? হ্যাঁ। স্যার, হ্যাঁ, আপনি কিছু লাগবে? না কিছু লাগবে না। আচ্ছা ঠিক আছে, শোনো, তোমাকে আজকে আর ডিউটি করতে হবে না, আজকে তোমার ছুটি, যাও। আমার ছুটি? হ্যাঁ, আমি তোমাকে ছুটি দিলাম, আজকে আর তোমাকে কাজ করতে হবে না, আমি এক জায়গায় বের হবো এখন। বাসা অনেক কাম আছে তো, ম্যাডাম বলে গেছে। না সমস্যা নাই, কাজ বাজ করতে হবে না, আমি বের হব। আর আসার সময় তোমার ম্যাডামকে অফিস থেকে আমি নিয়ে আসবো বাসায়। ও আচ্ছা ঠিক আছে, না অনেক কাজ ছিল তো, ম্যাডাম বলে গেছে। আর কাজ করতে হবে না, যাও। আর এই টাকাটা রাখো। এই টাকা আমারে দিতেছেন? হ্যাঁ দিলাম। হ্যাঁ সত্যি? হ্যাঁ সত্যি দিলাম। আর কালকে অবশ্যই সময় মতো সকাল সকাল চলে আসবা। এখন চলে যাবো, আমার ছুটি? হ্যাঁ ছুটি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যাও। আচ্ছা। যাক, কাজের বুয়াকেও বিদায় দিলাম, আর এদিকে বউ চলে গেল অফিসে। বাসা এখন পুরা খালি। এক কাজ করি, এই সুযোগে আমি আমার বেবিটারে ফোন দিই। হ্যালো বেবি, তুমি কোথায়? বাসায়? শোনো, এক কাজ করো, দ্রুত আমার বাসায় চলে আসো। আরে বাবা, বাসায় কেউ নাই তো বিধায় আমি তোমাকে আসতে বলতেছি। আমার স্ত্রী অলরেডি অফিসে চলে গেছে। কাজের বুয়া? আরে কাজের বুয়াকেও ছুটি দিয়ে দিয়েছি, বাসায় কেউ নাই। আজকে বাসায় রোমান্স হবে তোমার আর আমার। হ্যাঁ জলদি আসো। আচ্ছা ঠিক আছে, বাই। আচ্ছা, বেবিটা আসতেছে, আজকে রোমান্স হবে, ভরপুর রোমান্স। যাই
আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই। ও, তার মানে এইগুলা চলতেছে না? খালা তার জন্যই আমাকে বলছে যে আপনি আজকে অফিসে যাবেন না, আপনাকে কি একটা কিছু দেখাবো। এই যে এটাই দেখানোর জন্য খালা আমাকে রাখছে। আমার হাজবেন্ড আমি অফিসে চলে গেলে সে মেয়ে মানুষ নিয়ে বাসায় আসে, সে পরকীয়ায় লিপ্ত হয়েছে না? দেখতেছি আমি, সমস্যা নাই। এই তো আমার বেবিটা চলে আসছে। আসতেছি বেবি। আরে আসতেছি, দাঁড়াও। আসো আসো। আসতে তো কোনো প্রবলেম হয় না? না হয়নি। আমার না ভয় লাগতেছে। ভয়? কিসের ভয়? কেউ যদি আয়সা পড়ে। আরে বাবা তুমি বোকা নাকি? বললাম না বাসায় কেউ নাই, স্ত্রী অফিসে গেছে আর কাজে বউকে বিদায় দিয়ে দিছি, ছুটি দিছি, ভয়ের কি আছে? চলো তো। আমার না মানে ভাল লাগতেছে না, শুধু রোমান্স করতে ইচ্ছে করতেছে। আসো আসো। এই দাঁড়াও, বুঝলাম না এমন করতেছ কেন? একটা কথা বলবো। তুমি 6 মাস আগে বলছিলা বিয়ে করবা, আর এটা 7 মাস চলতেছে, খবর নাই কোনো তোমার। আরে বাবা চাইলেই তো মানে হুটহাট করে বিয়ে করা যায় না, বিয়ে করার একটা উপযুক্ত সময় লাগে। তুমি তো জানো এই বাড়ি, ব্যাংক ব্যালেন্স সব কিছুর মালিক আমার স্ত্রী। আমাকে আগে কি করতে হবে? ওকে ডিভোর্স দিতে হবে। শোনো, যাই করো করো, 1 মাস পর কিন্তু বিয়ে করবা। হ্যাঁ, ওই 1 মাসের মধ্যেই সব কিছু ওকে করে দেবো। ঠিক আছে। শয়তানের বাচ্চা, তোমার তলে তলে এই চলতেছে না? তুমি মেয়ে মানুষ নিয়ে আমার বাসায় আসো, আয়শা তুমি ফুর্তি করো, আর কি বলতেছো আমাকে তুমি ডিভোর্স দিবা আমার কাছ থেকে সব সম্পত্তি লেখে নিয়ে। আর তুই আমার কি ডিভোর্স দিবি? আমি তোকে ডিভোর্স দিব। আজকে কি করি তোর দেখ। শয়তানের বাচ্চা, আমি আসতেছি। আজকে তোমার আমার কি হবে? রোমান্স। বেবি আমার না কি যে ভালো লাগতেছে বলে তোমাকে বুঝাতে পারবো না। নাম উমা, তুমি কেন অবাক হয়ে গেছো? তুমি আমাকে দেখে দেখে কি অবাক লাগতেছে? হ্যাঁ, মানে কি মনে করতেছো যে কই থেকে চলে আসলো নাকি? তুই না একটা শয়তানের বাচ্চা, তোর না আমি বিশ্বাস করতাম, ঠিক আছে? তুই যে আমার বিশ্বাসের ঘরে এভাবে চুরি করবে আমি ভাবতেও পারিনি। তুমি অফিসে যাওনি? না, আমি অফিসে যাই নাই। কেন জানি সেটা জিজ্ঞেস করবি না? ওই যে আমাদের বাসায় কাজ করে খালা আছে না, সেই খালা আমি অফিসে যা ধরছিলাম, সে আমাকে বলছে যে আপনাকে আমি একটা জিনিস দেখাবো ম্যাডাম, সেই জিনিসটা আপনি দেখবেন। তা আমি মনে করছি কি জিনিস দেখাবে, কিন্তু সে যে আমাকে এত বড় একটা সারপ্রাইজ দিবে এটা তুমি ভাবতেই পারি নাই। সারপ্রাইজ কি? নাম শয়তান, সারপ্রাইজ কি? এই নাম, এই এই মেয়ে, এই তুমি কি জানো না যে তার স্ত্রী আছে? কথা বলো না কেন? কি শুরু করলাম? কি শুরু করছি? তোর তো কোনো কিচ্ছুই বলিনি। এই মেয়ে, এই তুমি কি জানো না যে তার ওয়াইফ আছে? দেখুন, আমার কোনো দোষ নাই। আপনার হাজবেন্ড বলছে আমাকে বিয়ে করবে, আমাকে ভালোবাসে, আমিও মানে ওরে ভালোবাসি অনেক। তাই অনেক ভালোবাসো? এই তোমাদের মতন মেয়েদের কারণে না মানুষের সংসার ভেঙে যায়। তুমি কি জানো না যার তার স্ত্রী আছে, মানে তার স্ত্রী আছে তাতে কি হয়েছে, তার এত টাকা পয়সা আছে তার স্ত্রী, মানে তুমি তাকে কি বুদ্ধি দিছো যে তুমি তোমার বউর কাছ থেকে সব সম্পত্তি লিখে নিয়ে তাকে ডিভোর্স দিবা? তুমি কি মেয়ে? তোমার মেয়ে ভাবতে না আমার ঘৃণা লাগতেছে যে তুমি জানো তার একটা সুন্দর সংসার আছে, পরিবার আছে, তাও যাই না সেই সংসারটা নষ্ট করার চেষ্টা করতেছো। এটা কি ভালো কাজ?
আবার তুমি আমারই বেডরুমে বসে আমার স্বামীর সাথে ফষ্টি নষ্টি করতেছো। তুমি কত বড় বাজে মেয়ে! বের হও আমার বাসা থেকে, বের হও, বের হও। কি রে, তোরা তো আমি অনেক বিশ্বাস করতাম, তোরা তো আমি ভালোবেসে বিয়ে করছি। ভালোবেসে বিয়ে করছি না? হ্যাঁ, তুই কি আমাকে ভালোবেসে বিয়ে করছিস না? না, তুই আমাকে ভালোবাসিস না, তুই আমার টাকা পয়সা এই যে সয় সম্পত্তিকে ভালোবাসছিস, কিন্তু তুই আমাকে ভালোবাসিস। যদি আমাকে ভালোবাসতি তাহলে অন্য একটা মেয়েকে নিয়ে আমার বেডরুমে তুই নষ্টামি করতে পারতি না। দেখো আমি নয় একটু ভুল করছি। ভুল করছো? এটাকে ভুল বলে? এটাকে ভুল বলে? হ্যাঁ, বিশ্বাস করো, এই যে মেয়েটা দেখলে না, এগুলো কতদিন ধরে করতেছিস? কতদিন ধরে চলতেছে এগুলা? না কথা বলছ না কেন? কতদিন ধরে করতেছিস এগুলা? 6-7 মাস। কি 6-7 মাস ধরে তোর একটা মেয়ের সাথে রিলেশন, এবং কি তাকে নিয়ে এসে তুই আমার বেডরুমে ফষ্টি নষ্টি করস? কিন্তু আমি জানি না। আজকে যদি ওই খালা আমাকে না দেখাইতো তাহলে তুমি জানতেই পারতাম না যাকে আমি এত বিশ্বাস করি সে আমার বিশ্বাসের করে চুরি করতেছে। এগুলো তুমি জানতেই পারতাম না। দেখো ক্ষমা করে দাও। কি করে দেবো? ক্ষমা তোকে? তোর মতো একটা ফকিন্নির বাচ্চারা আমি ভালোবেসে বিয়ে করছি না, এটাই তো সাত কপালের ভাগ্য। এবং কি এই এই টাকা পয়সা দেখে যে তুই আমাকে বিয়ে করছিস এটা তুমি জানি না। জানতামই না যে তুই কখনো আমার ভালোই বাসস না। যদি জানতাম কখনো তোর সাথে আমি সংসার করতাম না, কখনোই করতাম না। আর শোন, কি বলছো সে মেয়েকে যে আমার সম্পত্তি লেখে নিয়ে তুই আমার ডিভোর্স দে? তুই আমাকে কি ডিভোর্স দিবি রে? আমি তোকে ডিভোর্স দিব। আমার বাসা থেকে বেরো। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তুই আমার বাসা থেকে বেরো। তুমি কি পাগল? তুই আমার বাসা থেকে বেরো, ছোট লোকের বাচ্চা। দেখো আমাকে একটা বার সুযোগ দাও। আমি তোর মতো ছোট লোকের বাচ্চারে একটা সুযোগ, আমি তো 1 সেকেন্ডের জন্য তোর সুযোগ দিব না। যা। দেখো রুনা, আমি জানি আমি তোমাকে অনেক বড় কষ্ট দিচ্ছি। এটা অনেক বড় কষ্ট না, তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করছিস। প্লিজ প্লিজ। তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করছিস। তুই আবার কথা বলতেছিস? বের হ আমার বাসা থেকে, আমার সামনে থেকে দূর হ। আমি কই যাব? বের হ আমার বাসা থেকে। প্লিজ। তুই যদি আমার পায়ে ধরে বসে থাকিস না, আমি তোকে তালাক তো তোকে দিয়েই ফেলছি। আর কি বলবো তোকে? তোর সাথে আমি আর 1 সেকেন্ডও তোর চেহারাটা দেখতে চাই না, তোর সাথে থাকতে চাই না। বের হ আমার বাসা থেকে। রুনা রুনা আমার বাসা থেকে বের হ। আমি দারুণ ডাকতে বাধ্য হবো। বের হ, বের হ আমার বাসা থেকে, ছোট লোকের বাচ্চা। কত বড় সাহস! ওকে আমি এত বিশ্বাস করতাম, এত ভালোবাসতাম, নিজে উপার্জন করে ওরে খাওয়াইতাম, ওরে কাজ করতে দিতাম না, ওর কষ্ট হবে দেখা। আর ও আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে চাইছিল। তার মানুষকে বিশ্বাস করতে না। আজকে ওই খালা, সে আমার কাজের বুয়া, সে যদি আজকে আমাকে এই জিনিসটা না দেখাতো আমি কখনোই তো বুঝতেই পারতাম না যে আমার স্বামী আমার সাথে বিশ্বাসঘাতকতা করতেছে। ভালোই হয়েছে, ওই খালাটা খুবই ভালো। আমার মা নাই তাতে কি হয়েছে, সে আমার মায়ের মতো। সে আসলে আমি তাকে 2 পায়ে ধরে সালাম করবো।